বীরমজুরের সকালের ছবি আপনারা দেখেছেন, তখন মহিলারা হাতে লাঠি ঝাঁটা নিয়ে তারা বেরিয়ে পড়েছিলেন আজকে ফের একবার আন্দোলনে। শেখ শাহজাহান, তার ভাই সিরাজ উদ্দিন এবং তার পাশাপাশি স্থানীয় অঞ্চল সভাপতি অজিত মাইতি, তাদের বিরুদ্ধে আজকে আমরা দেখেছিলাম স্থানীয় মানুষজন তারা ক্ষোভে ফেটে পড়েছিলেন। তাদের জমি দখল হয়েছে, তাদের চাষের জমি দখল করে ভেড়ি বানানো হয়েছে, এরকম একাধিক অভিযোগ তারা সামনে এনেছিলেন। সেই অভিযোগগুলোকে সঙ্গে নিয়ে আজকে দেখলাম পুলিশের তরফে আশ্বাস দেয়া হলো যে কড়া পদক্ষেপ করা হবে প্রত্যেক অভিযোগের ভিত্তিতে। তবে অভিযোগ লিখিত আকারে দায়ের করতে হবে, যার যার দোষ এক্ষেত্রে প্রমাণিত হবে, প্রত্যেকে শাস্তি পাবেন সেই বিষয় সুনিশ্চিত করলেন প্রথমে এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার এবং পরে ডিজি রাজীব কুমার। আমরা সেই ছবি দেখতে পেলাম কিছুক্ষণ আগেই। ডিজি রাজীব কুমার তিনি গ্রামে ঘুরলেন, বেরমজুরের গ্রামে, সেখানে ঘুরে গ্রামবাসীদের সঙ্গে কথা বললেন, কোনো রকম ভাবে কেউ যাতে আইন নিজের হাতে না তুলে নেন সেই দিকে আমরা দেখছিলাম। যখন ডিজি গেছিলেন বা সকালবেলাও যখন আন্দোলনে উত্তেজনা ছড়িয়েছিল, তখন সাধারণ মানুষ তারা কি অভিযোগ করছিলেন সেই অভিযোগ শোনাবো। লাঠি আমরা ওই এই ঘের আমাদের জায়গা দখল করার জন্য। কে দখল করেছে? ওই সিরাজ। আপনারা প্রতিবাদ করেননি? আগে থানায় অভিযোগ করেননি? হ্যাঁ, বলেছে সিরাজের কাছে যান। হ্যাঁ, সিরাজের কাছে যান। কে বলেছে? ওই বলেছে থানার লোক। থানার লোক বলেছে? হ্যাঁ। জনগণকে উচ্ছেদ করে দেওয়া হয়েছে। এর পিছনে আছে হলদর আড়ি, তাপস আড়ি, অজিত মাইতি, এই তিনজন ব্যক্তি কোটি কোটি টাকা এই ভেড়ি থেকে নিয়ে গিয়ে কতটা এরিয়া এখানে? 400 বিঘা জায়গা, এর মধ্যে থেকে তোলা তুলে এবং এই ভেড়ি 100 বিঘে আর 300 বিঘে তোলা তুলে সব শাহজাহান শেখের কাছে দিয়ে আসে। শাহজাহান নেতৃত্ব সিআই ডাক্তার আমাদের অঞ্চল সভাপতি, তার বাড়ি সবেরিয়া, এখানকার সে অঞ্চল সভাপতি। অজিত মাইতি অঞ্চল সম্পাদক, তাপস আড়ি আছে, হলদারি আমাদের অঞ্চল সভাপতি ছিল, উনি কাটমানি খেয়েছে আমাদের কাছ থেকে, আবাস যোজনা ঘর দিয়েছে, ঘরের কাছ থেকে এক একজনের কাছ থেকে 20,000 30,000 টাকা করে নিয়েছে। আমরা ভোট দিতে পারি না কেন? আমাদের কি অধিকার নেই ভোট দেওয়ার? বলতে হবে, জবাব চাই, আমরা জবাব চাই, জবাব চাই। তো থাকেন ক্যাম্পে, যদি এইখানে আগুন লাগানোর ঘটনা ঘটে আমরা ওতে ব্যস্ত থাকবো, এই ক্যাম্প হবে না। ভেবে নিন তাহলে যারা পেয়েছে সেখানে, যেখানে সন্দেশখালী জিপির 1 2 যারা 9 জন পেয়েছে, তারপর তাদের চোখ দিয়ে আনন্দে জল পড়ছে যে এতদিন বাদে পেয়েছি, তারা সেই কান্না গাইছে না 10 বছর আগে একটা যদি কোনো সমস্যা হয়ে থাকে একটা সমাধান তো হচ্ছে। ওইটা পরিষ্কার মাথায় রাখবেন। যদি এখানে ওই জিনিস, তাহলে আমরা তাহলে ওই পেট্রোলিং করব, টহলদারি দেব, এতগুলো ফোর্স নিয়ে আসবো, আমরা আপনাদের সমাধান করব কখন? আগুন লাগান, তাহলে আগুন নেবাবো আমরা। আগুন 8টা 7টা যাই হোক, দুর্গা মণ্ডপ, খুলনা, বেড়মজুর, মণিপুর, কোরাকাটি 1 2, এই 8টা জিপির মধ্যে দেখবেন আপনারা টিভিতে দেখবেন যে আচ্ছা মণিপুর পেয়ে গেল, কোরাকাটি পেয়ে গেল, বেড়মজুর পাচ্ছে না কেন? কারণ এখানে আগুন লাগছে, পুলিশ এই সব করছে। হেল্প করুন না, আপনাকে সাহায্য করতে আমাদের হেল্প করুন না। এখানে আর একটা আগুন লাগানোর ঘটনা যদি ঘটে তাহলে আমাদের সমাধান করতে দেরি হবে। পিটিশনটা দিয়ে দেন, কোন জায়গায় আছে স্যার, আমরা আজকে ইনকোয়ারি করাবো, আগামী কাল মধ্যে দেওয়া হবে। আজকে তুমি বেড়মজুর গ্রামে এরা আসছেন, একটা ক্যাম্প করাও। একজনে যেহেতু 144 ধারা জারি হলো, আমি এদেরকে সরা দিতে বলছি। ওনারা যা ক্ষোভ বিক্ষোভ আছে, যেটা দেখা হচ্ছে প্রশাসনের তরফ থেকে, তুমি আজকে একটা টিম পাঠাও, আমি দাঁড়িয়ে আছি এখানে, এক্ষুনি পাঠাও। এখন জেলা শাসক কথা বলছেন, শুনতে পাচ্ছেন? শরৎ দ্বিবেদী, এর জেলা শাসক এসেছেন, পুলিশ সুপার আছেন, আমরা এসছি, আমি এডিজি সাউথ বেঙ্গল, ডিআইজি আছেন। যদি এর উপরও আপনাদের ভরসা না থাকে তাহলে কাদের উপর ভরসা থাকবে? তাহলে নিজেরা করে নিন। তাহলে একটাই সমাধান হয়, আমরা এখান থেকে চলে যাচ্ছি, আপনারা তাহলে আপনাদের উপরে আমাদের ভরসা আছে। যদি থাকে তাহলে ঘরের ভেতর যান। 144 ধারা জারি করা হয়েছে, এখানে শান্তিপূর্ণভাবে থাকুন, আমাদের দেখতে দিন। পিটিশনটা দিয়ে দেন, কোন জায়গায় আছে স্যার, অভিযোগ আছে সেজন্য গত 10 দিন ধরে টানা ক্যাম্প চলছে, এখানেও হয়েছে, ওনারা জানেন গ্রামবাসীরা, আবার হবে। সিরাজ উদ্দিন শেখের বিরুদ্ধে এরা অভিযোগ করছেন, তার বিরুদ্ধে কি কোনো, সেটা যদি লিখিত অভিযোগ আমাদের কাছে এখনো কোনো পড়েনি, পড়লে নিশ্চয়ই ব্যবস্থা হবে এনকোয়ারি। এইসব ঘটনার মূল যে শাহজাহান শেখ, তার কি কোনো হদিশ পাওয়া যাচ্ছে কোনোভাবে? প্রত্যেকেই দাবি করছেন যে দীর্ঘদিনের অত্যাচার সন্ত্রাস চলেছে এইসব জায়গায়,
মানুষজন যে পুলিশের কাছে গিয়েও তারা সাহায্য পাননি। এখন আপনারা যখন বিষয়টা নিয়ে তৎপর হয়েছেন, আপনারা কিভাবে বিষয়টাকে দেখছেন? কালকে তো ডিজি সাহেব বলেছেন যারা আইন ভেঙেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে। আপনারা Thank you.